গ্রামের শিক্ষার্থী এবং শহরের শিক্ষার্থীদের মধ্যে একটা বৈষম্য বেড়ে যাচ্ছে। সেই বৈষম্য হলো যে গ্রামের শিক্ষার্থীরা শিক্ষক সংকটের কারণে মানসম্মত শিক্ষা পাচ্ছে না। অন্যদিকে আমরা দেখছি যে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি যে গেস্ট টিচার দিয়েও অনেক ক্ষেত্রে সাময়িকভাবে সংকট সমাধান করা হচ্ছে। কিন্তু স্থায়ীভাবে এটা যদি না করা হয়, দিনের পর দিন এই সংকটগুলো বেড়ে যাবে। এই সংকট থেকে উত্তরণ ঘটাতে গেলে আমাদেরকে কি করতে হবে? যে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা অনেক সময় দেখি যে যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আম যোগদান করতে আসেন না। যার কারণে এই শূন্য যে পদ, এটা কিন্তু বছরের পর বছর খালি পড়ে থাকে এবং এই সমস্ত পদগুলো আমরা দেখি যে অন্যান্য শিক্ষকের, যে বিষয়ভিত্তিক শিক্ষক ছাড়া অন্যান্য শিক্ষকদের দিয়ে ফিল আপ করা হয়। তো একটা শিক্ষকের উপর যখন বার্ডেন পড়বে অতিরিক্ত ক্লাস নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই শ্রেণী কার্যক্রমটি বিঘ্নিত হবে। তো সরকারকে এ বিষয়ে কাজ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে আরও কাজ করতে হবে। এনটিআরসি এর মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদেরকে এনশিওর করতে হবে। এই বিষয়টা যদি নিশ্চিত না করতে পারে যে যিনি যোগ দিবেন না, যিনি এই চাকরিতে যোগদান করবেন না, তাকে এনশিওর করতে হবে যে তিনি এখানে চাকরি করবেন না, অনেক আগে থেকে এনশিওর করতে হবে। কারণ তার উপরে একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নির্ভর। একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বছরের পর বছর চেয়ে থাকে কবে একজন শিক্ষক সেই প্রতিষ্ঠানে যোগদান করবে। কিন্তু তিনি এই প্রতিষ্ঠানে চয়েস দিচ্ছেন, চয়েস দেওয়ার পরেও তিনি যদি এটা যোগদান না করেন, তাহলে এই প্রতিষ্ঠানটি বছরের পর বছর সেই শূন্যপদ থেকে যাচ্ছে এবং এখানে বঞ্চিত হচ্ছে সে গ্রামের বা মফস্বলের শিক্ষার্থীরা। তো এখানে সরকার সব ক্ষেত্রেই কোনো ধরনের কার্পণ্য করছে না। তারপরে যারা প্রার্থী তারা সেখানে যদি যোগদান না করেন, এই পদটি শূন্যই থেকে যাচ্ছে এবং এখানে আমরা দেখছি যে সেই যে শহর এবং গ্রামের যে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা পাওয়ার ক্ষেত্রে একটা বৈষম্য থেকে যাচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রী গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন বলে আমরা শিক্ষক সমাজ মনে করছি। ধন্যবাদ সবাইকে।